অবস্থা কেমন আছেন? চলেন আজকে যে কোনো স্পেশাল ক্যারেক্টারকে দিয়ে কিভাবে কার্টুন ভিডিও বানানো যায় তা শিখে আসি, আর সেটা অবশ্যই মোবাইল দিয়ে। এই জন্য প্রথমে আপনাকে আপনার ক্যারেক্টার সিলেক্ট করতে হবে। আমরা এই ক্ষেত্রে ইয়ামিন চরিত্রটাকে বেছে নিয়েছি, এর জন্য আমরা ইয়ামিনের একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। যেহেতু ক্যারেক্টার বাছাই করা শেষ, এখন আমাদেরকে ক্যারেক্টার মুভমেন্টের জন্য কিছু অপারেশন করতে হবে। চলুন পিক্সার্টে গিয়ে সেই অপারেশন আগে সেরে আসি। আমরা যে স্ক্রিনশটটা তুলে নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই স্ক্রিনশটটা। এখান থেকে আমরা এখন পিক্সার্টে চলে যাব। তাহলে এখানে আমরা স্যান্ডে প্রেস করতেছি, প্রেস করার পরে এখানে যে পিক্সার্ট দেখতে পারতেছেন এটাতে আমরা প্রেস করব। এখন আমরা পিক্সার্টে চলে আসলাম। এখন আমাদের অপারেশন বা আমাদের মূল কাজ শুরু হবে। আমরা আমাদের ক্যারেক্টারের যে পার্টগুলো মুভ করতে চাই, মানে নাড়াতে চাই, সেই পার্টগুলো এখন আমরা আলাদা করব। ধরুন আমরা হাত নাড়াতে চাই, আমরা চাই যে সে যখন হাঁটবে তখন তার পা নড়বে বা তার মাথা নাড়াতে চাই, সেজন্য আমরা এখন হেড, হ্যান্ড, লেগ এগুলো সব আলাদা করব। তাহলে প্রথমে আমরা হেডটা আলাদা করি। এর জন্য আমাদেরকে এখান থেকে কাট আউট অপশনটা খুঁজে বের করতে হবে, বা এখানে কাট আউট অপশনটা রয়েছে, আপনারা এখানে কাট আউট অপশনটাতে প্রেস করবেন। প্রেস করার পর এখানে পাশে যে আউটলাইন অপশনটা রয়েছে এটাতে আপনারা প্রেস করবেন। আউটলাইনে প্রেস করার পরে এখন আমরা যেহেতু প্রথমে হেডটা আলাদা করব, আমরা হেডটা একটু জুম করে নিলাম। এরপর যে কোনো একটা জায়গা থেকে সিলেক্ট করে, তেমন নিখুঁত হওয়ার দরকার নাই, আপনারা জাস্ট তাকে বুঝিয়ে দিবেন যে এই অংশটা জুড়ে হেডটা রয়েছে। আমরা খুব দ্রুতই টানতেছি। এই যে দেখুন অ্যাপস কিন্তু অটো তার পুরো হেডটাকে কিন্তু সিলেক্ট করে নিল। আমাদের অত নিখুঁতভাবে কিন্তু টানা লাগে না। যেহেতু অত নিখুঁতভাবে এটাকে টানা লাগে না, তার মানে তেমন ঝামেলা পোহাইতে হবে না আপনাদেরকে। আমরা যে অংশটুকু চাচ্ছি যে আমরা পরবর্তীতে বডিতে নেব, সেই অংশটুকু আমরা এখান থেকে যে ইরেজ থেকে আমরা মুছে ফেলতে পারি। তাহলে ইরেজে আমরা সিলেক্ট করলাম। ইরেজে সিলেক্ট থাকা অবস্থায় আমাদের এই নিচের অংশটুকু আমরা একটু মুছে দেই, কারণ আমরা এই অংশটুকু পরবর্তীতে বডিতে নিব। ওকে, আমাদের হেডটা সিলেক্ট করা শেষ। আমরা এখানে টিক চিহ্নতে প্রেস করব। প্রেস করার পর আপনারা শুধু হেডটা দেখতে পারতেছেন। এখানে যে ডাউনলোডটা রয়েছে এখানে আমরা ডাউনলোডে প্রেস করতেছি। প্রেস করার পরে ক্লোজ। আমাদের হেডটা আমাদের গ্যালারিতে চলে গেল ব্যাকগ্রাউন্ড লেস থাকা অবস্থায়। এখন আমরা আবার ব্যাক করতেছি। ব্যাক করার পরে এখন আমরা মূল বডিটা সিলেক্ট করব। মূল বডিটা সিলেক্ট করার জন্য আমরা আবার অ্যাগেইন কাট আউটে চলে যাব। যাওয়ার পরে আবার সে আউটলাইনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা বডিটাকে একটু জুম করে নেই। একবারে নিখুঁত হইতে হবে এমন না, আমরা খুব দ্রুত এটাকে সিলেক্ট করতেছি, আপনারা দেখতে পারতেছেন। আমাদের সিলেক্ট করা শেষ। এখন আমরা চাচ্ছি যে এখান থেকে হাতটা বাদ দিতে, আমরা হাতটা আলাদা সিলেক্ট করব। সেই ক্ষেত্রে আমরা এখানে ইরেজে প্রেস করব। প্রেস করার পরে আমরা একটু হাতটা থেকে মুছে দিব। যদি তেমন সমস্যা হয় বা মুছতে কোনো ঝামেলা হয়, এখানে সাইজ আছে, সাইজ বড় ছোট করে নিতে পারেন, হার্ডনেস রয়েছে। যাই হোক, আমাদের মোছা মোটামুটি শেষ। এখন আমরা আবার টিক চিহ্নতে প্রেস করব। প্রেস করার পর আপনারা বডিটা দেখতে পারতেছেন। আমাদের এখানে লেগটা একটু চলে আসছে, আমরা একটু ব্যাক করব। ওকে ফাইন, আমরা এখান থেকে ডাউনলোড করে দিব। ক্লোজ। এরপর আমরা এখান থেকে আবার ব্যাক করব। ব্যাক করার পরে আমাদের বডি এবং মাথা নেওয়া হয়ে গেল। এখন আমরা হ্যান্ডগুলা নিয়ে নেই। প্রথমে আমরা একটা হাত নিব। হাত নেওয়ার জন্য আবার কাট আউটে চলে যাব। যাওয়ার জন্য আবার একটু জুম করে নেই, তাহলে আমাদের সিলেক্ট করতে সুবিধা হবে। আমরা এখন আউটলাইনে প্রেস করব। প্রেস করার পরে আমরা হ্যান্ডটা সিলেক্ট করতেছি। ওকে, আমাদের হ্যান্ডটা সিলেক্ট করা শেষ অনেক সহজেই। তাহলে আমরা এখানে টিক চিহ্নতে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে ডাউনলোডে প্রেস করব। ক্লোজ। আমরা আবার ব্যাক করব। ব্যাক করার পরে আমাদের পরবর্তী যে হাতটা রয়েছে সেটা সিলেক্ট করব। এর জন্য আমরা আবার কাট আউটে যাব, আউটলাইনে যাব। এখান থেকে আমরা হ্যান্ডটা সিলেক্ট করে দেই। ওকে, হ্যান্ডটা সিলেক্ট হয়ে গেল। আমরা আবার ওকেতে প্রেস করতেছি। এখান থেকে ডাউনলোডে প্রেস করব। ক্লোজ, আবার ব্যাক। আমাদের এই যে আলাদা আলাদা ছবিগুলো, এগুলো কিন্তু সবগুলা ব্যাকগ্রাউন্ড লেস অবস্থায় আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে। এখন আমরা দুটা পা আলাদা আলাদা করে নিব। সেক্ষেত্রে আমরা কাট আউটে চলে যাব। যাওয়ার পরে আউটলাইনে যাওয়ার পরে আমরা পাটা চিনা দিই অ্যাপসকে, যে এই একটা পা আগে সিলেক্ট করো। ওকে, সিলেক্ট হয়ে গেল। আমরা ওকেতে প্রেস করতেছি। ডাউনলোড, ক্লোজ, আবার ব্যাক। আমরা পরবর্তী পাটা নিব। আমাদের আরেকটা পাই বাকি আছে, এটার জন্য আমরা আবার কাট আউটে যাব। যাওয়ার পরে আউটলাইন জুম করব। আমরা পাইটা সিলেক্ট করে দেই। দেন ওকে, এখানে উপরে একটু চলে এসছে, আপনারা দেখতে পারতেছেন। ইরেজে আমরা প্রেস করব। প্রেস করার পরে এটা আমরা একটু মুছে দিব, আমাদের এটার দরকার নাই। আর এই পাশেও এই পাটা চলে আসছে, এই অংশটুকু আমরা একটু মুছে দেই। ওকে, ডান। আমরা পাটা আবার সিলেক্ট করতেছি, পাটা নিখুঁত হয় নাই। ওকে, এখান থেকে সেভ, ক্লোজ। ওকে, আমাদের বডির প্রত্যেকটা পার্ট আমরা নিয়ে নিলাম।
এই যে আপনারা দেখতে পারতেছেন আমাদের ছবিটা আমরা গ্যালারিতে নিয়ে এসেছি। এখানে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা রয়েছে, তার মানে এই পার্টগুলোকে এখন আমরা আলাদা আলাদা মুভ করাতে পারবো চাইলে। তো এখন আমাদের জোড়া দেওয়ার পালা। এখন আমরা বডির আলাদা পার্টগুলো হাড্ডি সহ আমাদের কার্টুন অ্যাপে জোড়া দিব। মনে যদি প্রশ্ন আসে যে আমরা কেন পার্টগুলো আলাদা করলাম, তার কারণ হচ্ছে আমরা এতে ক্যারেক্টারের প্রতিটা পার্ট আমাদের ইচ্ছে মতো নাড়াতে পারবো। মানে ধরুন হাঁটাচলা করা, দৌড়ানো, মাথা ঝাঁকানো ইত্যাদি, এই সুবিধাগুলোর জন্যই পার্টগুলো আলাদা করলাম। এবার চলেন অ্যাপসে গিয়ে সব জোড়া দিয়ে দেই। পার্টগুলো জোড়া দেওয়ার জন্য আমরা ড্র কার্টুন 2 অ্যাপসটা ওপেন করব। আপনারা গত ভিডিওতে দেখেছিলেন যে নিউ কার্টুন দিয়ে আমরা কিভাবে এখানে কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারি, কিন্তু তখন আমরা এই আইটেমস কনস্ট্রাক্টর অপশনটাকে ব্যবহার করিনি। আপনাদেরকে বলেছিলাম যে এই অপশনটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে কার্টুন ভিডিও বানানোর ক্ষেত্রে কাজে লাগবে। এখন আমরা যেহেতু একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে কার্টুন তৈরি করব, সেক্ষেত্রে আমরা এই আইটেম কনস্ট্রাক্টর অপশনটাতে প্রেস করব। প্রেস করার পরে আমরা এখানে আগেও কাজ করেছি, সেজন্য আমাদের এখানে ক্রিয়েট ক্যারেক্টারটা আপনারা দেখতে পারতেছেন পাশে, কিন্তু আমরা এখন সম্পূর্ণ নতুনভাবে কিভাবে আপনারা করবেন সেটা দেখাবো। সেজন্য প্রথমে এই পেজে আসার পরে আপনারা এখানে নিউতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে প্রথমে আপনাকে এখানে যে নিউ বোন রয়েছে, নিউ বোনে আপনাকে প্রেস করতে হবে। নিউ বোনে প্রেস করার পরে আপনার গ্যালারি থেকে সেই ক্যারেক্টারের পার্ট বাই পার্ট এখানে আমরা নিয়ে আসব। তো সেই জন্য আমাদের এখানে যে আইকনটা দেখতে পারতেছেন, এটার উপর আমরা একটু ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পরে এই আইকনগুলো আসবে। এখানে যে কাট অপশনটা রয়েছে, এই কাট অপশনটাতে আমরা প্রেস করব। প্রেস করার পরে আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পরে এখান থেকে আপনারা আলাদা আলাদা ক্যারেক্টারও সিলেক্ট করতে পারেন, বা ওইখানে আপনারা একসাথে যে সবগুলা অ্যাড করেছিলেন সেখান থেকেও সিলেক্ট করতে পারেন। আমরা যে আলাদা রয়েছে সেখান থেকে সিলেক্ট করতেছি। ধরুন আমরা প্রথমে ওর বডিটাকে সিলেক্ট করলাম। বডিটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা বডির কতটুকু অংশ নিব সেটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা পুরো অংশটুকু নিব। ওকে, টিক চিহ্ন করে দিলাম। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা হচ্ছে মনে রাখবেন একটা হাড়, মনে করেন একটা হাড্ডি, আপনার শরীরের একটা হাড্ডি। এখন যেহেতু আমাদের এই ফুল বডিটা নিলাম, এখন আমাদের ফুল বডির নিয়ন্ত্রণ করে কে, ধরুন আমাদের মেরুদণ্ড। তো সেক্ষেত্রে আমাদের কি হাড়টা কতটুকু থাকবে। ওকে, এ পর্যন্ত নিয়ে আসলাম। ধরুন আমাদের মেরুদণ্ডের ঠিক মাঝ বরাবর এখানে আমরা এভাবে আমাদের এখানে একটা হাড় আমরা রাখলাম। ওকে, এটা এভাবে রাখার পরে আমরা জাস্ট এখানে ওকেতে প্রেস করব। প্রেস করার পরে আবার ওকেতে প্রেস করব। ওকে, ডান। আপনারা এখানে একটা লেয়ার দেখতে পাচ্ছেন। আমরা এখন আবার একটা নিউ বোন সিলেক্ট করব। নিউ বোন সিলেক্ট করার পরে এটা এমনি যেভাবে খালি আছে এভাবেই আমরা দ্বিতীয় যেটা আমরা নিব সেটা এভাবে আমরা খালি রেখে দিয়ে টিক চিহ্নতে প্রেস করব। এখানে আপনারা সেকেন্ড একটা খালি দেখতে পারতেছেন, এটা আপনাদের কাজে লাগবে, একটু পরে বলতেছি। আমরা আগে আরও যেই বোনগুলো আছে সেগুলো নিয়ে আসি। তাহলে আমাদের এর পরে যে বোনটা রয়েছে আমরা পরের বোনটাও নিয়ে আসবো। নিউ বোনটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার জন্য আবার এখানে সিলেক্ট করে ধরে রাখবো, কাটে প্রেস করব, গ্যালারিতে চলে যাব। চলে যাওয়ার পরে এখন আমরা হেডটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হেডটার কতটুকু অংশ নিব এখান থেকে আপনারা আবার সিলেক্ট করে দিতে পারেন। আমরা পুরোটুকুই নিব। ওকে করে দিলাম। এখন হেডটা থাকবে আমাদের। ওকে, ডান। আমরা এতটুকু রাখতেছি। আমরা এখানে ওকে করে দিব। ওকে করে দিয়ে আরেকটা ওকে করে দিব। আপনারা এখানে হেডটা দেখতে পারতেছেন 3 নাম্বার লেয়ারে। আমরা নিউ বোনে যাব। নিউ বোনে গিয়ে আমরা এবার হাত একটা সিলেক্ট করব। আমরা এখানে কাটে চলে গেলাম, গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে আমরা এবার একটা হ্যান্ড সিলেক্ট করব। ওকে, আমরা এখান থেকে হ্যান্ডটা পুরোটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে ওকে, এখান থেকে আপনারা সিলেক্ট ক্রপ করে নিতে পারতেন আর কি। ওকে, আমরা হ্যান্ডটা সিলেক্ট করে নিলাম। ওকে করে দিব। ওকে, আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমাদের ক্যারেক্টারের যে প্রত্যেকটা পার্ট যে পার্টগুলো রয়েছে প্রত্যেকটা পার্ট আমরা আগে এখানে নিয়ে আসতেছি। আমাদের আর 2টা পা আছে আর একটা হাত আছে। আমরা আবার নিউ বোনে সিলেক্ট করব। আমরা এখানে সিলেক্ট করে ট্র্যাপ করে ধরে রাখবো, কাটে চলে যাব, গ্যালারিতে চলে যাব। আমরা এখান থেকে আরেকটা যে হাত রয়েছে সেই হাতটা নিয়ে আসবো। এই হাতটা পুরোটা আমরা সিলেক্ট করে নিব এখান থেকে। ওকে, ওকে, ট্যাপ করে দিলাম। ওকে, এখন আমাদের বাকি হচ্ছে 2টা পা। আমরা নিউ বোনে সিলেক্ট করব, আবার সিলেক্ট করব, কাটে সিলেক্ট করব, গ্যালারিতে চলে যাব। ওকে, রাইট লেফট খেয়াল রাখবেন আপনারা, যেহেতু এখানে রাইট সাইডে যেহেতু আপনারা মাথা রাখছেন অবশ্যই তার বিপরীত দিকে পাটা রাখবেন, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আবার আমরা নিউ বোনে সিলেক্ট করব, এখানে ট্র্যাপ করে ধরে রাখবো, কাটে চলে যাব। ওকে, ডান। আবার ওকে করে দিব। আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকটা
পার্ট আমরা বডি নিয়ে আসলাম, এখন আমরা এগুলাকে একটার সাথে একটা জুড়ে দিব। এই জন্য আমরা প্রথমে যে ক্যারেক্টারটা রয়েছে, প্রথমে যে বডিটা রয়েছে এই বডিটা আমরা নিয়ে আসবো। এর জন্য আপনারা যে এখানে আইকনটা দেখতে পারতেছেন এটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর জাস্ট এখানে যে 3 ডট রয়েছে এখানে প্রেস করবেন, প্রেস করার পরে এখানে রয়েছে অ্যাটাচে আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে উপরের লাইনটা ধরে আমরা এটাকে সোজা করে দিব। আমরা এখানে বডিটা নিয়ে আসলাম, বডিটা নিয়ে আসার পরে এখান থেকে আমরা এটাকে একটু জুম করব, জুম করার পরে এখান থেকে আবার আমরা 3টা হাড় নিব, মানে হাড্ডি আর কি, যাই হোক। তো 3টা নেওয়ার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে 3 ডট রয়েছে, যে ফাঁকা একটা রাখছিলাম আপনাদেরকে বলছিলাম পরে কাজে লাগবে, এটাতে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আবার অ্যাটাচে প্রেস করব, প্রেস করার পরে আপনারা একটা হাড় দেখতে পারতেছেন। এই হাড়টা এখানে যে একটা হাত যুক্ত করব এটার জন্য রাখলাম। আবার এই মাঝখানে প্রেস করব, মাঝখানে প্রেস করার পরে আবার এখানে 3 ডটে প্রেস করব, আরেকটা অ্যাটাচ নিব। এখানে যে আরেকটা হাত যুক্ত করব সেটাতে আমরা নিলাম। এরপর আবার মিডলে প্রেস করব, এরপর আবার এখানে 3 ডটে প্রেস করব, প্রেস করার পরে অ্যাটাচে প্রেস করব। এখন এখানে যেটা আসছে এটার সাথে আমরা মাথাটা অ্যাড করব, তাই এটা মাথাটা উপরে নিলাম। 3টা 3 জায়গায় নিয়ে সেট করে দিলাম। আর এখানে নিচে যেটা রয়েছে এটার সাথে এটাতে প্রেস করে আমরা আবার অ্যাটাচে প্রেস করব। অ্যাটাচে প্রেস করার পরে আরেকটা চলে আসলো, এটা আমরা একটা পায়ের জন্য এই পাশে রাখলাম একটা হাড়। আবার মাঝখানটাতে প্রেস করার পরে 3 ডটে প্রেস করলাম, অ্যাটাচে প্রেস করার পরে আমরা আরেকটা এই পাশে রাখলাম, আরেকটা পা আমরা এখান থেকে মুভ করব। তাহলে মোটামুটি আমাদের হাড়গুলা নেওয়া হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে আমরা ক্যারেক্টারকে জোড়া দেওয়ার জন্য কিভাবে ব্যবহার করতেছি। তো এখন যেহেতু এই মিড পয়েন্টটা থেকে প্রত্যেকটা হাড় আমরা নিয়েছি, এই মিড পয়েন্টটাকে আমরা এখানে সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে এখান থেকে মাস্টার করে দিব, অ্যাপ্লাই। ওকে, আমরা এটাকে মাস্টার করে দিলাম, এটা এখন গ্রিন দেখাচ্ছে। যাই হোক, এখন আমরা একটা কাজ করি, আমাদের বডির বাকি পার্টগুলো আমরা যেখানে যেখানে সংযোগ করব সেখানে নিয়ে আসি। যেহেতু প্রথমে আমরা মাথা নিয়ে আসবো, তাহলে মাথার জন্য কোন হাড়টা কাজ করবে, এই হাড়টা। তাহলে এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাথার এখানে 3 ডটে প্রেস করব, প্রেস করার পরে অ্যাটাচে প্রেস করব। প্রেস করার পরে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের মাথাটা চলে আসলো। যদি মাথাটা বডির তুলনায় একটু বড় মনে হয় সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন, কোনো ঝামেলা নাই। এর জন্য আপনারা আবার 3 ডটে চলে যাবেন, এখানে এডিট অপশন রয়েছে। এডিটে গেলে আপনারা এখান থেকে, এটা অটো সেভ হয়ে গেছে, যাই হোক, এখান থেকে মাথাটা আপনারা চাইলে আবার একটু ছোট করে দিতে পারেন। এর জন্য আপনারা এই অপশনটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে একটু মাথাটা একটু ছোট করে দিতে পারেন, বড় করতে পারেন, কোনো ঝামেলা নাই। ওকে, ফাইন। ওকে, আমরা মাথাটা নিয়ে আসলাম। এখন আমাদের 2টা হাত নিয়ে আসতে হবে। তাহলে 2টা হাত নেওয়ার জন্য আমরা প্রথমে এই হাতটা নিয়ে আসি। তাহলে এই হাতটা সংযোগ হবে এখানে, আমরা এখানে প্রেস করব। প্রেস করার পরে আমরা যে হাতটা এখানে রয়েছে সেটার এই 3 ডটে প্রেস করব, প্রেস করার পরে অ্যাটাচে প্রেস করব। এই যে দেখুন আপনি হাতটা চলে আসছে। ওকে, আমরা হাতটা আমাদের এখানে সেট করে দিলাম। তাহলে আমরা এখান থেকে আরেকটা হাত অ্যাড করব। এর জন্য আমরা এই সাইনটাতে প্রেস করব। প্রেস করার পরে আমাদের যে আরেকটা হাত রয়েছে এটা 3 ডটে প্রেস করব, আমরা অ্যাটাচে প্রেস করব। প্রেস করার পরে দেখুন আরেকটা হাত চলে আসছে, এটা একটু নিচের দিকে রয়ে গেছে। আমরা এটাকে উপরে তোলার জন্য আমরা এখান থেকে 3 ডটে প্রেস করব। প্রেস করার পরে এডিট চলে যাব। এডিটে দেওয়ার পরে আপনারা এখানে যেখান থেকে হাতটা শুরু হয়েছে সেখানে আপনারা অ্যাড করে দিতে পারেন। ও আচ্ছা, আমরা এখানে এইটাতে এই আইকনটাতে প্রেস করে নিই, এই আইকনটাতে প্রেস করব। প্রেস করে একটু জুম ইন আউট করতে পারেন, আপনারা এখানে দেখে জুড়ে দিতে পারেন। এখানে আপনারা এখানে ক্যারেক্টারটা আপনারা দেখতে পারতেছেন, এখান থেকে জুড়ে দিতে পারেন। আমরা এখানে টিক আইকনে প্রেস করব। ওকে, আমাদের হাতও নিয়ে আসা হইলো। এখন আমরা 2টা পা অ্যাড করব। 2টা পা অ্যাড করার জন্য প্রথমে এই সাইনটাতে প্রেস করব। প্রেস করার পরে প্রথম এই পাশে যে পাটা রয়েছিল সেই পাটাতে সিলেক্ট করব, এখান থেকে অ্যাটাচ করে দিব। আমরা এটার এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমরা দেখতে পারতেছি যে এখানে পাটা আমরা নিচের দিকে নিয়ে আসব। এর জন্য এখানে আইকনটাতে প্রেস করব। প্রেস করা অবস্থায় আমরা নিচের দিকে নিয়ে আসলাম। আসার পরে এখানে আমরা একটা পাতে সিলেক্ট করব, ওকে করে দিলাম। এখন আমরা আরেকটা পা এই আইকনটাতে সিলেক্ট করব, আরেকটা পা আমরা নিয়ে আসলাম। আরেকটা পা নিয়ে আসার জন্য আমরা সিলেক্ট করলাম অ্যাটাচ। আবার আমরা এডিটে চলে যাব। এডিটে যাওয়ার পরে আমরা পাটা অ্যাড করে দেই। ওকে, ডান, আমাদের পা অ্যাড করা হয়ে গেল। ওকে, যাই হোক, আমাদের ক্যারেক্টারের এভাবে আপনারা প্রত্যেকটা পার্ট আপনারা এখানে এনে আলাদা আলাদা জোড়া দিতে পারবেন। জোড়া দেওয়ার জন্য আমাদের ক্যারেক্টার যখন রেডি হয়ে যাবে তখন আপনারা এটাতে প্রেস করবেন। প্রেস করার পরে এখান থেকে সেভ এস ক্লিক করবেন। সেভ এস ক্লিক করার পরে এখান থেকে আমরা থার্ডটা নিলাম। থার্ডটা নেওয়ার পরে এখান থেকে আমাদের একটা আইটেমের নাম দিবেন, আপনারা একটা নাম দিয়ে দিবেন। ওকে, আমরা সেভ করে দিলাম। আমাদের এখানে ক্যারেক্টারটা চলে আসলো। ক্যারেক্টারটা আসার পরে এখন আমরা এখান থেকে
ব্যাক করব। আমাদের জোড়া দেওয়া শেষ, এখন আমাদের ফাইনাল কাজ ক্যারেক্টারকে কার্টুনে ব্যবহার করা। আসলে আমরা মূলত একটা ক্যারেক্টারকে রেডি করলাম। এই সিস্টেম ফলো করে আপনি যদি কোনো ক্যারেক্টারকে জীবন্ত রূপ দিতে চান তাহলে পিক্সার্টে অথবা অন্য কোনো জায়গায় হাতে এঁকে এভাবে অপারেশন চালিয়ে ক্যারেক্টার বানিয়ে রেখে দিতে পারেন। একবার ক্যারেক্টার এস্টাবলিশ করলে এরপর শুধু স্ক্রিপ্ট করবেন। যাই হোক, চলুন আমরা ক্যারেক্টারকে কার্টুনে ব্যবহার করি। আমাদের যেহেতু একটা ক্যারেক্টার রেডি, আমরা এখন নিউ কার্টুনে চলে যাব। নিউ কার্টুনে প্রেস করার পরে এখানে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড প্রেস করব। আপনারা এটা গত ভিডিওতে দেখেছিলেন। আমরা ব্যাকগ্রাউন্ডে প্রেস করলাম। ব্যাকগ্রাউন্ডে প্রেস করার পরে এখানে অ্যাডে যাব। এখান থেকে আমাদের পছন্দ বা আমাদের স্টোরির জন্য কাজে লাগবে এমন একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে সিলেক্ট করব। সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতেছি। আমরা ব্যাক করব। ব্যাক করার পরে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা আবার ব্যাক করতেছি। ব্যাকে প্রেস করার পরে এখন আমরা ইনসার্টে প্রেস করব। ইনসার্টে প্রেস করার পরে আমরা একটা জঙ্গলে ধরুন প্রেস করলাম। প্রেস করার পরে এখানে যে এই কাস্টম আইটেম আছে, কাস্টম আইটেমে প্রেস করলাম। এখন আমরা ইয়ামিনে প্রেস করব। প্রেস করার পর আমাদের ক্যারেক্টার আনা শেষ। আমরা ব্যাক করব। ব্যাকে যাওয়ার পর আবার ব্যাক করব। ব্যাক করে আবার ইনসার্টে প্রেস করব। এখন আমাদের যে ক্যারেক্টারটা রয়েছে, এই ক্যারেক্টারটা যে আমরা রেডি করেছিলাম, এখন এই ক্যারেক্টারটাকে আমরা মুভ করে আপনাদেরকে দেখাবো। তো প্রথম লেয়ারে সে এভাবে থাকবে। দ্বিতীয় লেয়ার আমরা এখানে দ্বিতীয় ফ্রেম নেওয়ার জন্য এখানে প্রেস করব। প্রেস করার পরে আমাদের ইয়ামিনকে আমরা একটু সামনের দিকে নিয়ে আসব। আর সে যখন হাঁটবে তার পাটা একটু সামনের দিকে যাবে, তার মাথাটা একটু মুভ করবে। ধরুন আমরা মাথাটা এখানে একটু মুভ করে দিলাম। আমরা নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টে যাওয়ার পরে এখন আমাদের ইয়ামিন আবার আরেকটু সামনের দিকে যাবে, আবার একটু সামনের দিকে আসলো। তো নেক্সট পার্টে আপনারা চাইলে এখান থেকে আপনাদের যে হাতটা রয়েছে, হাতটা একটু উপরের দিকে তুলে দিতে পারেন। এরপর আমরা নেক্সট ফ্রেমে চলে যাব। নেক্সট ফ্রেমে যাওয়ার পর ইয়ামিনকে একটু সামনের দিকে নিয়ে আসলাম। এরপর নেক্সট ফ্রেমে চলে যাবো, আর একটু সামনের দিকে নিয়ে আসলাম। এই ফ্রেমে আমরা ওর হাতটাকে একটু উপরে তুলে দিতে পারি, মাথাটা আর একটু সামনের দিকে ঝুঁকে দিতে পারি, আর পাগুলো আমরা একটু মুভ করিয়ে দেই। ধরুন এই পাটা এবার পিছনের দিকে যাবে আর এই পাটা একটু নড়বে। আমরা তার পরের ফ্রেমে চলে যাব। পরের ফ্রেমে যাওয়ার পর আর একটু আগা দিলাম, মাথাটাকে একটু মুভ করলাম, হাতটা একটু মুভ করলাম, পাটা আর সামনের দিকে দিলাম। এরপর নেক্সট আরও কিছু ফ্রেম নিয়ে নিলাম। আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে তখন আমরা এখানে প্লেতে প্রেস করব। প্লেতে প্রেস করার পরে দেখুন ইয়ামিন হাঁটতেছে। মাঝে কিছু ফ্রেম এমনি নিয়ে নিছি। মাঝের ফ্রেমগুলোতে ইয়ামিনকে মুভ করানো হয় নাই, আমরা মাঝের ফ্রেমগুলোতে ইয়ামিনকে মুভ করিয়ে দেই। যাই হোক, আপনারা এভাবে করে আপনাদের ক্যারেক্টারগুলোকে হাত পা নাড়িয়ে এইভাবে আপনারা কার্টুন তৈরি করতে পারেন। আমাদের লাস্ট অ্যানিমেশনটা তেমন সুন্দর হয় নাই, কারণ আপনারা কীভাবে বানাবেন সেটা আমরা দেখাচ্ছিলাম। এভাবে আপনারা করে এখান থেকে এই হাতগুলো এখান থেকে নাড়াতে পারেন, বা আপনাদের এই ক্যারেক্টারটাকে পা উপরে তুলতে পারেন, বা যে কোনো দিকে মুভ করে আপনারা কার্টুনে ব্যবহার করতে পারেন এইভাবে যে কোনো ক্যারেক্টারকে। এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের কার্টুন বানানোর প্লেলিস্ট ফলো করলে প্রচুর আইডিয়া পেয়ে যাবেন, কারণ আমরা ইতিমধ্যে সেরা কার্টুন বানানোর অ্যাপসগুলোকে আমরা একত্রিত করেছি। এখান থেকে একটা ক্লিক করুন আর বানিয়ে ফেলুন আপনার প্রথম কার্টুন ভিডিও। নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটা অন করে দিয়েন। আমাদের অনুপ্রাণিত করতে একটা লাইক করে দিতে পারেন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।